নমস্কার বন্ধুরা, রাধে রাধে। সকলকে জানাই শুভ কৃষ্ণ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। জন্মাষ্টমীর দিন ঠিক কী রকমভাবে আমরা আমাদের বাড়িতে রাধা কৃষ্ণ গোপালের সেবা করে থাকি সেটাই আজ এই ভিডিওর মাধ্যমে আমি দেখাতে চলেছি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। জন্মাষ্টমীর জন্য তার আগের দিনই ফুলের মালা আর কয়েকটা আম পাতাকে সুতোর মধ্যে গেঁথে সিংহাসনটাকে ভালো করে সাজিয়ে দিলাম। তারপরের দিন সকাল সকাল তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান টান সেরে নিয়ে শুরু করে দিলাম আলপনা দিতে। আমি সেইভাবে আলপনার ডিজাইন মাথায় রাখতে পারি না, তাই ফোন দেখে দেখে যতটুকু যা পারলাম ঠাকুর ঘরের চৌকাটে আর আমাদেরও ঘরের চৌকাটে চৌকাটে দু রকমের ডিজাইন এঁকে দিলাম। আর তারপরেই শুরু করে দিলাম রাধা কৃষ্ণ গোপালের অভিষেকের কাজ। আর তার জন্যই রাধা কৃষ্ণকে ভালোভাবে রেডি করে দাঁড় করিয়ে রেখেছি। আর এই দিকটাতে কিছু জল, ফুলের কুচি, তুলসী পাতা, চন্দন, ওইদিকে দুধ, ঘি, গঙ্গা জল সব রকম নিয়ে নিয়েছি। চলুন এবার শুরু করা যাক রাধা এবং কৃষ্ণের অভিষেকের কাজ। প্রথমে রাধা কৃষ্ণকে স্নান করিয়ে নিচ্ছি আর তারপর গোপালকে স্নান করাবো। প্রথমে কিছুটা দুধ দিয়ে রাধা এবং কৃষ্ণকে ভালোভাবে অভিষেকটা করালাম এবং তারপর কিছুটা ঘি নিয়ে রাধা কৃষ্ণের গায়ে ভালোভাবে মাখিয়ে দিলাম। তারপর কুঁচো করা গাঁদার ফুলগুলোকে নিয়ে রাধা এবং কৃষ্ণের ওপর ছড়িয়ে দিলাম। ফুলগুলো ছড়ানোর পর কিছুটা চন্দন নিয়ে রাধা এবং কৃষ্ণকে ভালো করে মাখিয়ে নিই। আর তারপর আবারও কিছুটা দুধ, তারপর গঙ্গা জলে তুলসী পাতা দিয়ে ভালোভাবে রাধা এবং কৃষ্ণের অভিষেকটা সেরে নিই। তো বন্ধুরা, আমার এই জন্মাষ্টমীর ভিডিও আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা অবশ্যই লাইক করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। আর কোনো কিছু ভুল ত্রুটি হলে বা আপনাদের ভিডিও কেমন লাগছে সেটা জানানোর জন্য অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন। চলুন, রাধা কৃষ্ণের অভিষেক সম্পন্ন হলো। এবার আমি গোপালের অভিষেক করাবো। আর তার জন্যই গোপালকে একেবারে বসিয়ে দিয়েছি স্নান করানোর পাত্রটার ওপর। এখন গোপালের ওপর আমি দুধের অভিষেক করছি। আর এরপরে ভালোভাবে ওর গাটা একটু রগড়ে দিয়ে এবার আমি ফুলের কুচিগুলো ওর ওপর ছড়িয়ে দিচ্ছি। আর তারপর কিছুটা ঘি নিয়ে ভালোভাবে গোপালকে মাখিয়ে দিলাম। আর এরপর গঙ্গা জলে কয়েকটা তুলসী পাতা দিয়ে গোপালেরও অভিষেকটা সম্পন্ন করে নিলাম। এই দেখুন, এই যে গোপী ড্রেসটা বা লেহেঙ্গাটা দেখছেন, এটা আমি মায়াপুর যখন গিয়েছিলাম তখনই রাধারানীর জন্য কিনে এনেছিলাম। এই লেহেঙ্গাটা পরতে রাধারানীকে কি অপূর্ব দেখাচ্ছে দেখুন। আর তারপর একটু আইলাইনার দিয়ে ভালোভাবে রাধারানীর ভ্রু এবং আইলাইনারটা পরিয়ে দিলাম। আর তারপর ভালোভাবে তিলকটাও কেটে নিচ্ছি, ভালোভাবে ডিজাইন করে দেব রাধারানীর কপালটাতে। দু রকমের রং দিয়ে, লাল আর একটু গোলাপি রং দিয়ে, যেটা আমি সাদা এবং লাল রঙকে মিশিয়ে করেছি, সেই গোলাপি রং দিয়ে আমি ভালোভাবে দেখুন একটা ডিজাইন করে দিয়েছি রাধারানীর কপালে। আর কত সুন্দর দেখতে লাগছে, অসাধারণ দেখতে লাগছে। কোনো সাজসজ্জার তো প্রয়োজনই পড়বে না, এত সুন্দর দেখতে লাগছে। আর তারপর এই চুড়িগুলো যেগুলো আগের দিন রাতেই কিনেছি সেগুলোও পরিয়ে দিলাম। আর এই যে হারটা আপনারা দেখেছেন, এটা আমি উলুবেড়িয়া থেকে কিনে এনেছিলাম। এটাও খুব সুন্দর, দেখুন লেহেঙ্গাটার সঙ্গে খুব সুন্দর মানিয়েছে। আর কানেরগুলোও আগের দিন রাতেই কিনে এনেছিলাম। রাধারানীর সাজটা প্রায় সম্পন্ন হয়ে গেছে, এবার কৃষ্ণকে সাজাবো। আর এই যে আমি ধুতিটা কৃষ্ণকে পরিয়েছি, এটা কিন্তু আমি মায়াপুর থেকে কিনে আনিনি। মায়াপুর থেকে যেটা কিনে এনেছি সেটা ভেবেছি রাধা অষ্টমীর দিন পরাবো। আর গোপালেরও জন্য যে জামাটা আমি মায়াপুর থেকে কিনে এনেছি ওটাও রাধা অষ্টমীতে পরাবো। শুধু রাধা রানীকেই এই জন্মাষ্টমীতে মায়াপুর থেকে কিনে আনা লেহেঙ্গাটা পরিয়েছি। বেশ ভালো মানিয়েছে দুজনকে পাশাপাশি, এই ধুতিটার সঙ্গে সেই লেহেঙ্গাটা, সেই জন্য আরও ম্যাচিং করে পরানো। যাই হোক, এবার দেখুন এই একটা সুগন্ধি ভালো করে মাখিয়ে দিচ্ছি কৃষ্ণকে। আর তারপর সাজাবো আমি গোপালকে। গোপালেরও ধুতিটা আমি ভালোভাবে পরিয়ে দিচ্ছি, পরিয়ে ওকেও তিলক পরিয়ে দেব। তো বন্ধুরা, ভিডিওটা আমার আপাতত এই পর্যন্তই থাকবে।
পরবর্তী পার্টে আমি আপনাদের দেখাবো যে জন্মাষ্টমীর দিন কি কি ভোগ আমাদের বাড়িতে রান্না হয়েছিল, এছাড়াও কিভাবে পুজো হলো সেটাও আমি আপনাদের পরবর্তী পার্টেই দেখাতে চলেছি। জন্মাষ্টমীর দিন ভগবানের এই অভিষেক এবং সাজানোর পর্ব আপনাদের কেমন লেগেছে সেটা জানাতেই অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। আশা করছি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।